তো জয় হিন্দ বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে নিয়ে এসেছি এসএসসি জিডি 2024 ফাইনাল কাট অফ কত যেতে পারে সিআইএসএফ এবং সিআরপিএফ এ। অবশ্যই তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো শুরু করছি এই ভিডিওটা। তো এর আগে বছর কত কাট অফ গিয়েছিল জেনারেল ডিস্ট্রিক্ট থেকে মেল ক্যান্ডিডেটের জন্য, সেটা তোমাদের আগে দেখিয়ে দিব, তারপরে দেখাবো এবার কত ফাইনাল কাট অফ যেতে পারে সিআইএসএফ এর জন্য। তো সিআইএসএফ এর জন্য কত ভ্যাকেন্সি আছে এবার, আর আগে বছর কত ছিল সেটাও আলোচনা করব। তো জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলি, মেল ক্যান্ডিডেটের জন্য ইডব্লিউএস থেকে দেখো 102 নম্বর যার ছিল তাদের সিলেকশন হয়ে গিয়েছিল। আর ফিজিক্যাল কাট অফ কত 52, ফিজিক্যাল কাট অফ থেকে 50 নম্বর বেশি ছিল তাদের, তো সিলেকশন হয়ে গিয়েছিল এর আগে বছর জেনারেল ডিস্ট্রিক্ট থেকে। আর এসসি দের দেখো 100 নম্বর যাদের বেশি ছিল, আর এসসি দের কাট অফ দেখো কত এসেছিল 100, ফিজিক্যাল কাট অফ কত 64, ফিজিক্যাল কাট অফ থেকে 42 নম্বর বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গিয়েছিল। আর এসটি দের কথা বলি 110, ফিজিক্যাল কাট অফ 70, ফিজিক্যাল কাট অফ থেকে 40 নম্বর বেশি ছিল তাদের হয়ে গিয়েছিল। ওবিসি দের কথা বলি 108 এ সিলেকশন হয়ে গিয়েছিল, ফিজিক্যাল কাট অফ 68, ফিজিক্যাল কাট অফ থেকে 40 নম্বর বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গিয়েছিল। আর ইউআর ক্যান্ডিডেটের কথা বলি 119 এ সিলেকশন হয়ে গেছিল। আর ফিজিক্যাল কাট অফ কত 85, ফিজিক্যাল কাট অফ থেকে 34 নম্বর বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গেছিল গেল বছর 2022 আর 23 ভ্যাকেন্সিতে। ডিস্ট্রিক্ট থেকে প্রিভিয়াস এর কত ভ্যাকেন্সি ছিল, তো 201। তো দেখে নেব বর্ডার ডিস্ট্রিক্টে কত নম্বর বেশি ছিল ফিজিক্যাল কাট অফে, তো সিলেকশন হয়ে গেছিল সিআইএসএফ এ। তো বর্ডার ডিস্ট্রিক্টে দেখো ফাইনাল যেটা মেরিট এসেছিল ইডব্লিউএস এর জন্য, তো 63 তে সিলেকশন হয়ে গেছিল, ফিজিক্যাল কাট অফ কত 40, শুধু 40। ঠিক আছে, ফিজিক্যাল কাট অফ থেকে যাদের 23 নম্বর বেশি ছিল তাদের সিআইএসএফ এ সিলেকশন হয়ে গেছিল বর্ডার ডিস্ট্রিক্ট থেকে। আর এসসি দের দেখো 92 এ সিলেকশন হয়ে গেছিল, ফিজিক্যাল কাট অফ কত 43, ফিজিক্যাল কাট অফ থেকে 49 নম্বর বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গেছিল। এসটি দের কথা বলি 96 এ সিলেকশন হয়ে গেছিল, ফিজিক্যাল কাট অফ কত 48, ফিজিক্যাল কাট অফ থেকে 48 নম্বর বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গেছিল। ওবিসি এর দেখো, ওবিসি দের দেখো 93 তে সিলেকশন হয়ে গেছিল, ফিজিক্যাল কাট অফ কত 40, ফিজিক্যাল কাট অফ থেকে 53 নম্বর বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গেছিল। ইওরদের দেখো আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 100 নম্বরে সিলেকশন হয়ে গেছিল, ফিজিক্যাল কাট অফ কত 59, ফিজিক্যাল কাট অফ থেকে 41 নম্বর বেশি ছিল, তো প্রিভিয়াস ইয়ারে সিলেকশন হয়ে গেছিল বর্ডার ডিস্ট্রিক্ট থেকে। আর বর্ডার ডিস্ট্রিক্ট থেকে দেখো প্রিভিয়াস ইয়ার কত ভ্যাকেন্সি ছিল সিআইএসএফ এর জন্য 464। নক্সাল এরিয়ার কথা বলি, তো নক্সাল এরিয়া ইডব্লিউএস এর জন্য দেখো 79 এ সিলেকশন হয়ে গেছিল, ফিজিক্যাল কাট অফ কত 41, আর ফিজিক্যাল কাট অফ থেকে 28 নম্বর বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গেছিল। এসসি দের কথা বলি 68 তে সিলেকশন হয়ে গেছিল, ফিজিক্যাল কাট অফ কত 39, ফিজিক্যাল কাট অফ থেকে দেখো 29 নম্বর বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গেছিল। আর এসটি দের কোনো ভ্যাকেন্সি ছিল না নক্সাল এরিয়া থেকে সিআইএসএফ এ, কোনো পোস্ট ছিল না। ওবিসি দের দেখো, তো দেখো 94 এ সিলেকশন হয়ে গেছিল, ফিজিক্যাল কাট অফ কত 53, ফিজিক্যাল কাট অফ থেকে 41 নম্বর বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গেছিল। এরিয়া থেকে ইউআর দের জন্য 96 এ সিলেকশন হয়ে গেছিল, ফিজিক্যাল কাট অফ কত 61, ফিজিক্যাল কাট অফ থেকে 50 নম্বর বেশি ছিল তাদের সিআইএসএফ এ সিলেকশন হয়ে গেছিল গেল বছর। ঠিক আছে, নক্সাল এরিয়া থেকে টোটাল দেখো মাত্র 9টা পোস্ট ছিল গেল বছর। ক্যাটাগরি ওয়াইজ পোস্ট দেখে নিচ্ছি এবার কত আছে 2024 এ। ঠিক আছে, তো তোমরা অনুমানিত স্কোর দেখো, এত নম্বর যদি তোমাদের থাকে অবশ্যই সিলেকশন হয়ে যাবে, আমি যেটা তোমাদের দেখাতে চলেছি। ঠিক আছে, তো ক্যাটাগরি ওয়াইজ এবার ভ্যাকেন্সি কত আছে শুধু সিআইএসএফ এ। ঠিক আছে, সিআইএসএফ এ তো জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলি, ইডব্লিউএস থেকে 43 টোটাল পোস্ট আছে, আর এসসি দের 99, এসটি দের 21, আর ওবিসি দের 95, আর ইউআর দের 173, 173 টোটাল পোস্ট আছে। টোটাল দেখো জেনারেল ডিস্ট্রিক্টে সিআইএসএফ এর টোটাল পোস্ট আছে 431টা। ঠিক আছে, এর আগে বছর একটা সিটের জন্য 8 জনকে ফিজিক্যালে ডাকা হয়েছিল, সেম এবার
ওই রকমই হয়েছে ফিজিক্যালের জন্য। তো কতজন এবার পাস করেছে, কতজন এবার মানে মেডিকেলে টিকেছে, তো সেটা আমি আসছি না, তোমাদের আমি ডাইরেক্ট দেখাচ্ছি যে কত নাম্বার বেশি থাকলে ফিজিক্যাল কাট অফ থেকে সিলেকশনটা হয়ে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, তো আগে পোস্ট গুলো দেখে নেওয়া উচিত। তো বর্ডার ডিস্ট্রিক্টে দেখে নিচ্ছি, ইডব্লিউএস এর 99 টোটাল পোস্ট আছে। আর এসসি দের জন্য দেখো 229, আর এসটি দের জন্য 50, আর ওবিসি দের জন্য 219, আর ইউআর দের জন্য 400 টোটাল। দেখো এবার সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে সিআইএসএফ এ, দেখো বর্ডার ডিস্ট্রিক্ট থেকে। কেন যে এর আগে বছর 464 ছিল, এবার হচ্ছে 997। ঠিক, তোমাদের এবার খুব ভালো চান্স আছে যারা সিআইএসএফ এর জন্য ফার্স্ট চয়েস করেছো আর তোমরা চাইছো যে সিআইএসএফ হয়ে যাক, তো ভালো চান্স আছে এবার বর্ডার ডিস্ট্রিক্ট থেকে, অনেক ভ্যাকেন্সি আছে। টোটাল ইয়ার সিআইএসএফ এর ভ্যাকেন্সি কত আছে, ইডব্লিউএস এর জন্য 3, আর এসসি দের জন্য 5, এসটি দের 1, ওবিসি দের 4 এবং ইউআর দের 8। টোটাল দেখো মাত্র 21টা টোটাল পোস্ট আছে। ঠিক আছে, তো গেল বছর 9টা ছিল, এবার 21টা হয়েছে, মানে বেশি বেড়েছে, যেতে পারে। সবাই অনেকজন আমার এই ভিডিওতে কমেন্ট করেছে, আমি এর আগে বিএসএফ এর কাট অফ দেখিয়েছিলাম, আর এই ভিডিওতে দেখাচ্ছি সিআইএসএফ এবং সিআরপিএফ এর কাট অফ। ডিস্ট্রিক্ট থেকে বলি, ইডব্লিউএস এর জন্য 115 প্লাস যদি স্কোর থাকে অবশ্যই তোমাদের চান্স আছে। এসসি দের জন্য 110 প্লাস, এসটি দের জন্য 115 প্লাস, ওবিসি দের জন্য 119 প্লাস, ইউআর দের জন্য 125 প্লাস যদি থাকে তো তোমাদের চান্স আছে এবার সিআইএসএফ এর জন্য, আমি যেটা অনুমানিত স্কোর দেখাচ্ছি। আর বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলি, ইডব্লিউএস এর জন্য 65 প্লাস যদি স্কোর আছে অবশ্যই চান্স আছে। এসসি দের জন্য 100 প্লাস, জন্য 110 প্লাস, আর ওবিসি দের জন্য 105 প্লাস স্কোর যদি থাকে তো অবশ্যই চান্স আছে। আর ইউআর দের জন্য 115 প্লাস বর্ডার ডিস্ট্রিক্ট থেকে, শুধু মেল ক্যান্ডিডেটের জন্য এটা। নাক্সাল এরিয়া থেকে দেখো ইডব্লিউএস এর 75 প্লাস, কেন এসসি দের জন্য দেখো 96 প্লাস, আর এসটি দের জন্য 100 প্লাস, ওসি দের জন্য 110 প্লাস, আর ইউআর ক্যান্ডিডেটের জন্য 113 প্লাস। এত স্কোর থাকলে তোমাদের অবশ্যই চান্স আছে সিআইএসএফ এর জন্য। তো এটা মেল ফিমেল ক্যান্ডিডেটের জন্য নয়, এটা শুধু মেলদের জন্য। আর আমি এরপরে দেখাবো সিআরপিএফ এর কাট অফ কত যেতে পারে। দেখে নিচ্ছি জেনারেল ডিস্ট্রিক্ট থেকে মেল ক্যান্ডিডেটের জন্য ফাইনাল কাট অফ কত গিয়েছিল প্রিভিয়াস ইয়ার। তো ইডব্লিউএস এর কথা বলি, দেখো সিআরপিএফ এর জন্য 84 তে সিলেকশন হয়ে গেছিল। আর ফিজিক্যাল কাট অফ কত 52, ফিজিক্যাল কাট অফ থেকে 32 নম্বর বেশি ছিল, তাদের সিলেকশন হয়ে গেছিল। এসসি দের 81 তে সিলেকশন হয়ে গেছিল, ফিজিক্যাল কাট অফ কত 64, ফিজিক্যাল কাট অফ থেকে যাদের 17 নম্বর বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গেছিল। আর এসটি দের 95 এ সিলেকশন হয়ে গেছিল, ফিজিক্যাল কাট অফ কত 70, ফিজিক্যাল কাট অফ থেকে 25 নম্বর বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গেছিল। ওবিসি দের জন্য 86 তে, আর ফিজিক্যাল কাট অফ কত 68, ফিজিক্যাল কাট অফ থেকে 18 নম্বর বেশি ছিল তো হয়ে গেছিল। ইয়ার ইউআর দের জন্য দেখো 97 এ সিলেকশন হয়ে গেছিল, ফিজিক্যাল কাট অফ কত 85, ফিজিক্যাল কাট অফ থেকে 12 নম্বর বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গেছিল। 22-23-এ যেটা ভ্যাকেন্সি ছিল সিআরপিএফ এ, তো শুধু ছেলেদের ক্ষেত্রে 407 টোটাল পোস্ট ছিল। বর্ডার ডিস্ট্রিক্টে দেখে নিচ্ছি, ইডব্লিউএস এর জন্য তো 40-এ সিলেকশন হয়ে গেছিল, ফিজিক্যাল কাট অফ কত 40, মানে শুধু 0 পয়েন্টে কিছু নাম্বারটা ছিল, ওটাই সিলেকশন হয়ে গেছিল, বেশি নাম্বার ইনক্রিজ হয়নি ফিজিক্যালের পরে। আর এসসি দের দেখো 72, যেটা ফাইনাল সিলেকশন হয়ে গেছিল সিআরপিএফ এর জন্য। আর ফিজিক্যাল কাট অফ কত 43, ফিজিক্যাল কাট অফ থেকে 29 নম্বর বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গেছিল। আর এসটি দের 84, ফিজিক্যাল কাট অফ কত 48, ফিজিক্যাল কাট অফ থেকে 36 নম্বর যাদের বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গেছিল। আর ওবিসি দের দেখো 70, ফিজিক্যাল কাট অফ কত 40, ফিজিক্যাল কাট অফ থেকে 30 নম্বর যাদের বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গেছিল। আর ইউআর দের দেখো 82, তে সিলেকশন হয়ে গেছিল, ফিজিক্যাল কাট অফ কত 59, ফিজিক্যাল কাট অফ থেকে 23 নম্বর যাদের বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গেছিল। তো বর্ডার ডিস্ট্রিক্ট থেকে টোটাল পোস্ট এর কথা বলি, তো 938 টোটাল পোস্ট ছিল শুধু সিআরপিএফ এর জন্য। আর নাক্সাল এরিয়ার দেখে নিচ্ছি, নাক্সাল এরিয়া কত নম্বরে সিলেকশন হয়ে গেছিল ফিজিক্যাল কাট অফ আর ফাইনাল।
তো এর কথা বলি তো 65 তে সিলেকশন হয়ে গেছিল। ফিজিক্যাল কাট অফ কত 41, ফিজিক্যাল কাট অফ থেকে 24 নম্বর যাদের বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গেছিল। এসসি দের 60 এ সিলেকশন হয়ে গেছিল, ফিজিক্যাল কাট অফ কত 39, ফিজিক্যাল কাট অফ থেকে 21 নম্বর যাদের বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গেছিল। আর এসটি দের দেখো 78 এ সিলেকশন হয়ে গেছিল, ফিজিক্যাল কাট অফ কত 57, ফিজিক্যাল কাট অফ থেকে 21 নম্বর যাদের বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গেছিল। আর ওবিসি দের দেখো 71, ফিজিক্যাল কাট অফ 53, ফিজিক্যাল কাট অফ থেকে 19 নম্বর যাদের বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গেছিল। ইউআর দের দেখো 82, ফিজিক্যাল কাট অফ কত 61, ফিজিক্যাল কাট অফ থেকে 21 নম্বর যাদের বেশি ছিল তাদের সিলেকশন হয়ে গেছিল নাক্সেল এরিয়া থেকে মেল ক্যান্ডিডেটের জন্য। আর নাক্সেল এরিয়া থেকে দেখো প্রিভিয়াস এর কত ভ্যাকেন্সি ছিল সিআরপিএফ এ 19টা টোটাল পোস্ট ছিল। আর এবার কত আছে জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট আর নাক্সেল এরিয়া। তো দেখে নিচ্ছি 2024-এ কত টোটাল পোস্ট আছে। তো জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ইডব্লিউএস এর দেখো সিআরপিএফ এর ভ্যাকেন্সি কত আছে 34টা, এসসি দের 78, এসটি দের 17, ওবিসি দের 76 আর ইউআর ক্যান্ডিডেটের জন্য 136। টোটাল দেখো 341 টোটাল পোস্ট আছে সিআরপিএফ এর জন্য এবার। আর বর্ডার ডিস্ট্রিক্ট থেকে 147 ইডব্লিউএস এর জন্য, আর এসসি দের জন্য 180, এসটি দের জন্য 40, ওবিসি দের জন্য 72 আর ইউআর ক্যান্ডিডেটের জন্য 314। টোটাল দেখো বর্ডার ডিস্ট্রিক্ট থেকে 853 টোটাল পোস্ট আছে এবার বর্ডার ডিস্ট্রিক্ট থেকে শুধু সিআরপিএফ এর জন্য। এরিয়ার দেখে নিচ্ছি ইডব্লিউএস এর জন্য 2টা, আর এসসি দের জন্য 3টা, এসটি দের জন্য 1টা, ওবিসি দের জন্য 3টা আর ইউআর ক্যান্ডিডেটের জন্য 7টা টোটাল সিট আছে। আর টোটাল যেটা আছে নাক্সেল এরিয়া থেকে 16টা। তো এবার তোমাদের ফাইনাল কাট অফ কত যেতে পারে যেটা অনুমানিত স্কোর তোমাদের আমি দেখাতে চলেছি, অবশ্যই ভালো করে একটা অনুমানিত স্কোর তোমাদের আমি দেখাতে চলেছি সেভ স্কোর কত হতে পারে সিআরপিএফ এর জন্য। তো জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ইডব্লিউএস এর জন্য 90 প্লাস যদি স্কোর থাকে তাহলে বেস্ট স্কোর আছে। এসসি দের জন্য 100, এসটি দের জন্য 115, ওবিসি দের জন্য 110 আর ইউআর ক্যান্ডিডেটের জন্য 120 প্লাস যদি স্কোর থাকে তাহলে চান্স আছে। আর বর্ডার ডিস্ট্রিক্ট থেকে দেখো 45 প্লাস, আর এসসি দের জন্য 100 প্লাস, এসটি দের জন্য 105 প্লাস, ওবিসি দের জন্য 102 প্লাস আর ইউআর ক্যান্ডিডেটের জন্য 110 প্লাস, একটু বেশি আছে। আর নাক্সেল এরিয়া থেকে দেখো ইডব্লিউএস এর জন্য 75 প্লাস, এসসি দের জন্য 91 প্লাস, এসটি দের জন্য 103 প্লাস আর ওবিসি দের জন্য 100 প্লাস আর ইউআর ক্যান্ডিডেটের জন্য 112 প্লাস। এটা হচ্ছে এবারকার আমি যেটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের দেখাচ্ছি যে এত হতে পারে সিআরপিএফ এর জন্য। সিআইএসএফ এবং সিআরপিএফ এর কাট অফ কত যেতে পারে আমি তোমাদের একটা ধারণা দেখিয়ে দিলাম। আর যারা ফিমেল ক্যান্ডিডেট ওনাদের আমি দেখাইনি যে কত কাট অফ যেতে পারে। তো আমি বলবো কাট অফ থেকে যদি তোমাদের 15 থেকে 20 স্কোর যদি হয়ে থাকে বেশি, অবশ্যই সিআইএসএফ এবং সিআরপিএফ এর জন্য চান্স আছে তোমাদের ফিমেল ক্যান্ডিডেটের, শুধু আমি বলছি, ঠিক আছে। আর মেল ক্যান্ডিডেট আমি দেখিয়ে দিলাম কি হতে পারে ফাইনাল কাট অফ, এটা অনুমানিত একটা স্কোর। তো যারা এই চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এটা ভিডিওটা নিজের বন্ধুদের সাথে নিজের গ্রুপে অবশ্যই শেয়ার করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।